নমস্কার বন্ধুরা, গ্রাম ও শহরের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একটা রেসিপি, কাঠের জালে মুরগির মাংসের ঝোল। এবার আগুনটা জ্বালিয়ে আমরা একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমরা ওতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দরকার পড়লে কষার সময় সামান্য জল দিয়ে দিয়ে কষতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কাটা টমেটো। এবার দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 500 গ্রাম চিকেন। এবার মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের খুব ভালো করে কষতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা পেঁয়াজ। এবার বেশ কিছুক্ষণ ভালোভাবে কষতে হবে আর দেখতে হবে যাতে তলায় না লেগে যায়। আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কাটা আলু, ওটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আলু আর মাংসটাকে আমাদের 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষে নিতে হবে।
কষা হয়ে গেলে ঝোলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলু আর চিকেন গলা পর্যন্ত আমাদের ঝোলটাকে ফুটতে দিতে হবে। এবার মাংস আর আলুটা গলে গেলে ওতে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 2 টিএসপি ভাজা জিরে বাটা। আমাদের রেডি হয়ে গেছে কাঠের জালে মুরগির মাংসের ঝোল। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। ধন্যবাদ।